ওয়েলকাম ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ নেগেটিভ। নেগেটিভ কি? বন্ধুরা, তোমরা অনেকেই জানো, অনেকে জানো না। নেগেটিভ আমাদের কাছে এমন একটি জিনিস, নেগেটিভ হচ্ছে বিষের সমান। দেখবে না শুনতে শুনতে ওখানে যেও না, এটা করো না, ওখানে যেও না। ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি। আমরা কিন্তু মায়ের গর্ভ থেকে, মাতৃগর্ভ থেকে জন্মাবার পরপরই কিন্তু আমরা ভয় পাইনি, ভয় পেতে শিখিনি। ছোট থেকে আমাদের বলা হয়েছে ওখানে যেও না, ওখানে জুজু আছে, ওখানে ভয় আছে, ওখানে অনেক কিছু আছে, ওখানে লুকিয়ে আছে অনেক কিছু। এই নানা ভীতি কিন্তু আমাদের মনে নেগেটিভিটির জন্ম দিয়েছে। তো এই না সমাজে একটা গভীর ক্ষতের সমান। বহু মানুষের কাছে তুমি যাও, তুমি এটা পারবে না, তুমি ওটা পারবে না, তোমার দ্বারা এটা হবে না। এই নেগেটিভ যে কি জিনিস, এটা যে বিষের মতো তোমাকে কিন্তু শেষ করে দিতে পারে। তোমার ভেতরের সত্তা, ভেতরের যে ট্যালেন্ট, সেটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে। আজকে আমি একটা ছোট গল্প দিয়ে আমার এই নেগেটিভ বিষয়টাকে আমি একটু হাইলাইট করার চেষ্টা করছি। তোমরা দেখো যে নেগেটিভ কতটা ভয়ঙ্কর হতে পারে। একবার একটা দেশে একজনকে শাস্তি দেওয়া হয়েছিল। শাস্তিটা কি ছিল তোমরা জানো। বহু দেশে, কোনো দেশে শুলে চড়ানো হয়, কোনো দেশে ফাঁসি দেওয়া হয়, কোনো দেশে নানাভাবে গুলি করে মারার রয়েছে, বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, পাথর ছুঁড়ে মারা হয়, হত্যা করা হয়, এরকম শাস্তির বিধান রয়েছে। তো একটা দেশে রয়েছে যে বিষাক্ত সাপের কামড়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো শাস্তির দিন সমস্ত নিয়ম মেনে তাকে শাস্তির কুটিরতে নিয়ে যাওয়া হয়েছে অপরাধীকে, এবং তার চোখ বাঁধা হয়েছে এবং হাত বাঁধা হয়েছে। তাকে এবার তার সামনে বিষাক্ত সাপ আনা হয়েছে। তার মৃত্যুর আগে তাকে সেই সাপ দেখানো হয়েছে। এবার কি করা হয়েছে যে সে জানে নিশ্চিত যে এবার তাকে সাপের দংশনে মরতে হবে। এবার কিছুই করা হয়নি। আস্তে করে দুটো আলপি নিয়ে এসে তার শরীরে ফুটিয়ে দেওয়া হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে তীব্র চিৎকার করে মুখ থেকে গাজলা বেরিয়ে সে কিন্তু মারা যায়। ডক্টরস যারা রয়েছেন, এটা নিয়ম যে এবার শাস্তির পর তার পোস্টমর্টম করা হয়েছে। দেখা যাচ্ছে তার পাকস্থলিতে কিন্তু যে সাপের দংশন করানো হবে বলে তাকে দেখানো হয়েছিল, সেই সাপের বিষ পাওয়া যায়। এবার ভেবে দেখো এটা আসলে কি। এটা কিন্তু যখন তাকে বলা হয়েছিল যে তাকে শাস্তি দেওয়া হবে, তখন কিন্তু তার মধ্যে থেকে ওই নেগেটিভিটির জন্ম হয়েছে। তার মনেও কিন্তু ওই বিষের জন্ম হতে শুরু করে দিয়েছে যে সে কিন্তু মারা যাবে। পিন পটানোর সঙ্গে সঙ্গেই তার আগে থেকে সে প্রিপেয়ার ছিল, প্রস্তুত ছিল যে ওই সাপ তাকে দংশন করবে, সাপের বিষয় কিন্তু তার শরীর শেষ হয়ে যাবে। সেই জন্য কিন্তু তার মন থেকে সে 100% তার মন থেকে কিন্তু এই নেগেটিভিটির জন্ম দিয়েছে। সেই জন্য কিন্তু তার মৃত্যু ঘটে গেছে বিষাক্ত সাপের কামড়ে। মৃত্যু না হওয়া সত্ত্বেও দেখবে আমাদের দেশে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের দেশে বিষাক্ত সাপের কামড়ে বলা হয় যত মানুষ মারা যায়, তার একটা তথ্য রয়েছে। সেখানে বলা হচ্ছে যে বেশিরভাগ মানুষ যারা সাপের কামড়ে মারা যাচ্ছে, তারা কিন্তু বিষাক্ত সাপের কামড়ে মারা যায় না। তারা শুধু আতঙ্কে, ভয়ে যে আমাকেও সাপে কামড়েছে। একটা স্ট্যাটিস্টিক বলছে যে প্রায় 60%-এর বেশি মানুষ তারা কিন্তু আতঙ্কে মারা যায়। নিজের মধ্যে নেগেটিভিটির জন্ম হয় যে আমাকেও সাপে কামড়েছে, আমি আর বাঁচব না। এই নেগেটিভিটির কারণে কিন্তু তার মৃত্যু হয়, তার হার্ট অ্যাটাক হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়, নানাভাবে সে কিন্তু কোল্যাপসড হয়ে যায়। সেই জন্য কিন্তু নেগেটিভ এমন জিনিস, এটাকে কিন্তু জীবনের সফলতার পথে তোমাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। কেউ যদি নেগেটিভ কথা বলে, তার থেকে দূরে সরে এসো। তুমি সেই না বলা ব্যক্তিদেরকে বলো, থ্যাংক ইউ ভাই, আজকে আমার সময় নেই, আমি তোমার সঙ্গে আজকে আর আলোচনা করতে পারছি না। সেই জন্য এই সমস্ত না বলা ব্যক্তি যারা রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু দূরে থাকো। কারণ কি, নেগেটিভ হচ্ছে বিষের সমান। এই নেগেটিভ কিন্তু তোমাকে শেষ করে দিতে পারে, তোমার সমস্ত পজিটিভ সত্তাকে ধ্বংস করে দিতে পারে। এটি কিন্তু এমন জিনিস। ধন্যবাদ।